চলে এলাম বন্ধুরা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ঘূর্ণাবর্তের ছড়াছড়ি রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন আমাদের যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা রয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা এখন যে খবরটি পাচ্ছি 12 তারিখ থেকে যে বৃষ্টিপাত বাড়ার কথা বলেছে সেটা কিন্তু 13 থেকে বা 14 থেকে এফেক্টটা দিতে শুরু করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত যে বাড়বে অর্থাৎ ছড়াবে সেটা কিন্তু ওই 13 থেকে 14 আশপাশে হতে পারে। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে অনেক জায়গাতে, ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের দিকে, ঘূর্ণাবর্ত রয়েছে এখানে মায়ানমার এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর এখানে পূর্ব যে আসাম রয়েছে সংলগ্ন এলাকাতে রয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে, তেলেঙ্গানার কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ছড়াছড়ি রয়েছে। এবারে বর্ষার লাইনটা বলেছে ধীরে ধীরে এগোবে 3 থেকে 4 দিনের মধ্যে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বা 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার জন্য ইতিমধ্যে তাপপ্রবাহ রয়েছে এবং জলীয় বাষ্প আছে, যার জন্যই কিন্তু অস্বস্তিকর গরমটা আরও বেশি মাথা চাড়া দিচ্ছে। প্রাণ যেন যায় অবস্থা, ঘাম দিচ্ছে, এরকম অবস্থা রয়েছে। বৃষ্টিপাত কবে হবে, বর্ষা কি শুরুটা ভালো হবে আলোচনা করব। উত্তরবঙ্গে কিন্তু দারুণ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, গুমোট গরম আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে থাকবে, তবে এরই মধ্যে বৃষ্টিপাত আসবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বিহারের কাছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এখানে কিন্তু মেঘ উঠতে পারে, তাই সম্ভাবনা থাকছে যে বীরভূম এবং মুর্শিদাবাদ এই যে বেলটা রয়েছে এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম এবং এই যে এলাকাগুলোর মিজোরাম, তার সঙ্গে ত্রিপুরা এই এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বেলটাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুরের থেকে রাজশাহী এই এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এবারে ব্যাপারটা হচ্ছে কি উড়িষ্যার দিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে, আর এখানে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে কিছুটা হতে পারে। সেইগুলোর ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি বৃষ্টিপাত হবে, আংশিক মেঘলা এবং তার সঙ্গে রোদ ঝলমলে আকাশ, দিনের বেলাতে রাত্রেবেলাতে প্রায় পরিষ্কার থাকবে, কিন্তু লোকাল মেঘ কিছু তৈরি হতে পারে, যার জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকতে পারে। প্রবল বৃষ্টিপাতের চান্স নেই, প্রবল যে একদম যে ঝড় বৃষ্টি হয়ে যাবে সেরকম বলছি না, কিন্তু অল্প করে চান্স রয়েছে। 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু ভালো চান্স নেই, কিন্তু লোকাল মেঘ ভরসা রয়েছে, কারণ জলীয় বাষ্প রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে কখনো কখনো এদিক ওদিক উঠতে পারে। এখন নিশ্চিত করে আমাদের যে বলবো যে এখানে হয়েই যাবে সেরকম নয়, সেগুলো আমরা যখন পরের আপডেটগুলি দেবো তাতে কিন্তু বুঝতে পারবেন যে কতটা মেঘ উঠলো, সেগুলো কত কোন দিকে ছড়াচ্ছে, এগুলো রয়েছে। শুধুমাত্র এখন উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু আপনাদের ধারণা দিলাম, এবার একটু আলোচনায় থাকবো, কিন্তু কোথায় কোথায় কি হতে চলেছে, তাহলে এই গরমের মধ্যে বৃষ্টিপাতগুলো যদি হয় কোন দিকে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মহারাষ্ট্র এবং গোয়ার এই যে কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের মেঘ রয়েছে, বৃষ্টিপাত এখানে বর্ষা ঢুকছে মহারাষ্ট্রের দিকে, এবং এখানে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে, এগুলোতে রয়েছে, কিন্তু কোনো এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হবে আলোচনায় থাকছে। তো দেখতে থাকুন, আপনার এলাকা কমেন্ট করুন, আপডেটটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা একে একে আলোচনা করছি। প্রথমে একবার দেখি আবহাওয়া দপ্তর কী বোঝে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আমরা প্রথমেই দেখে নেব যে লেটেস্ট আপডেট যেটা বৃষ্টিপাত নিয়ে বলছে 7 দিনের মধ্যে কি ফোরকাস্ট 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। দেখি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 9 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, 10 থেকে 14 ছড়িয়ে বৃষ্টিপাত হবে, বহু এলাকা ভিত্তিক বৃষ্টিপাত। অরুণাচল প্রদেশে 11 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে। আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত চলবে, কিন্তু 9 তারিখ থেকে এখানে বৃষ্টিপাত 14 তারিখ পর্যন্ত আরও বাড়বে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 10 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে, কিন্তু যেটা হবে ওই 13, 14 এগুলোতে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে একদম 2-1টি জায়গা করে বৃষ্টিপাত বলছে, 8, 9, 10, 11 এই যে সময়টা রয়েছে এখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের দিকের পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের পশ্চিম দিক, পশ্চিম মেদিনীপুর, কিন্তু বাঁকুড়া অনেকটা গরম থাকবে, আর ভ্যাবসা গরমে কিন্তু হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, অর্থাৎ হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো কিন্তু হাঁসফাঁস গরম থাকবে। আর প্রচণ্ড গরম থাকবে পশ্চিমের দিকের, পূর্ব মেদিনীপুরের দিকেও থাকবে, কিছুটা এদিক ওদিক হবে। এর পাশাপাশি দেখুন এখানে যে পরিবর্তনটা উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 তারিখ থেকে বৃষ্টিপাত একটু করে 2-1 জায়গা থেকে বিক্ষিপ্ত আকার হতে থাকবে, কিন্তু 13 থেকে 14 মধ্যে দেখুন ইঙ্গিতটা দেখুন, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ আর একটু ছড়াবে।
আর নীল কালার হয়ে গেলে মনে করবেন যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে, অর্থাৎ মোটামুটি 75% উপরে সম্ভাবনা থাকবে যে বৃষ্টিপাত হবে, মানে ধরে নিতে হবে যে বৃষ্টিপাত হবেই। আর এতে 50 থেকে 75% সম্ভাবনা। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত ঢুকবে, কিন্তু উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলটা হওয়ার কথা বলছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড 13 তারিখ থেকে। তার মানে 13, 14, 15, 16, 17 এখানে হতে পারে। আমরা আরেকটু দেখি এখানে কিছু খবর আছে কিনা পরের দিকে। এই যে 15 থেকে 17 দেখুন, নতুন একটু খবর পাওয়া যাচ্ছে যে 15 থেকে 17 বলছে যে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে উত্তর, পূর্ব এবং পেনিনসুলার ইন্ডিয়া, মানে দক্ষিণ ভারতের দিকে বলছে। আর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে মধ্য ভারত এবং পূর্ব ভারতে। তার মানে বৃষ্টিপাত একটু করে 15 থেকে 17 দিকে আশা করছি যে কিছুটা আসবে। আর 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা পূর্ব ভারতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে আর কি খবর রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে অনেক কটা। একটু বর্ষার লাইনটা দেখি। 3 থেকে 4 দিনের মধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দক্ষিণ উড়িষ্যা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে বর্ষা ঢুকে পড়বে 3 থেকে 4 দিনের মধ্যে। তার মানে আমরা 8, 9, 10, 11 তারিখের মধ্যে বর্ষাটা তার মানে উড়িষ্যাতে টাচ করে যাবে এবং বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। এরপরে আমাদের লাইন থাকবে 12 তারিখে, 10 তারিখে এমনি অ্যাকচুয়াল লাইন, কিন্তু 10 তারিখে ঢুকবে না। সুতরাং আশা করা যাচ্ছে যে 12 তারিখের পর থেকে 15 তারিখের এদিক ওদিক হতে পারে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি, সেটা আপনাদের বলে রাখলাম। তো এই আপাতত কিন্তু রয়েছে। এবারে আর কি খবর রয়েছে দেখি। এখানে কন্ডিশন তো ফেভারেবল রয়েছে। এখানে আর কিছু বৃষ্টিপাতের খবর কি দিচ্ছে একটু দেখে নিই, জাস্ট চেক করে একটু দেখে দিই অল্প করে। এখানে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব ভারত, মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। ভারী বৃষ্টিপাতও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে যেটা আমাদের বলবো যে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ থেকে এবং বিহারের পূর্ব ভাগে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এগুলো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটু বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি মানের এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলছে যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। মধ্যপ্রদেশের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার একটু দেখি আলিপুর কি বলছে। আলিপুর বলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে, 9, 10, 11, 12 তাপপ্রবাহ থাকবে এবং 11 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হতে পারে। আমরা আবারও চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে, ফাঁকা ফাঁকাই রয়েছে। আর আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এগুলো সব প্রায় ফাঁকা রয়েছে। আংশিক পাতলা মেঘ রয়েছে, কিন্তু এগুলো বৃষ্টিপাতের কোনো মেঘ নয়। বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, মদন, লখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ এইগুলোতে রয়েছে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে রয়েছে আগরতলা, অম্বাসা, অমরপুর এবং রয়েছে সেনবাগ, ফটিকাছড়ি, লালমোহন, চিটাগং, টেকনাফ এই এলাকার মধ্যে। যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এখানে এই এই যে রয়েছে বন্দর, এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে কারণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের, ফলে এই এলাকাতে একটু জলীয় বাষ্প টানাটানি হয়েছে। আর উত্তর পূর্ব আসামে তো জলীয় বাষ্প যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ফলে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত এখন থাকবে। আর উত্তরবঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা, কোথাও কোথাও হয়তো রোদ, এগুলো আস্তে আস্তে কভার হবে, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। মোটামুটি বৃষ্টিপাত শেষ এই 10 তারিখ আশপাশ থেকে আরও বেড়ে যাবে। একটু দেখি এবারে আমরা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস কী রয়েছে। একবার বৃষ্টির পরিমাণটা প্রথমে দেখি, তাহলে আর একটু আমাদের বুঝতে সুবিধা হবে আগামী 10 দিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে 800 মিলিমিটার পর্যন্ত, 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। আসাম এবং মেঘালয়ের পশ্চিম ভাগগুলোতেও 600 থেকে 700, 400, 500 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইগুলোতেও রয়েছে প্রায় 150-200 মিলিমিটার। রংপুরের দিকেও ভালো বৃষ্টিপাত রয়েছে 400 মিলিমিটার। ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত রয়েছে অ্যাজ পার ECMW মডেল। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা ওই বাঁকুড়া, বর্ধমান বা এদিকে ওই হুগলি এই আশপাশেরও কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে, কম কম রয়েছে এখন কিন্তু। তার মানে 10 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে 10 দিন পর্যন্ত কিন্তু একটু বিক্ষিপ্তভাবে হবে। তার মানে বর্ষার শুরুটা কিন্তু যে খুব ভালো হবে সেরকম নয়। তার মানে সেটা আমাদের আগেই বলেছিলাম যে বর্ষা হয়তো খাতায় কলমে ঢুকবে, কিন্তু শুরুটা GFS কিন্তু বলছে তুলনামূলক একটু বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা দেখা যাচ্ছে। GFS-এ যদি আমরা একটু বৃষ্টিপাতের ব্যাপারটা দেখেই দিই, তাহলে এখন কি বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আমরা
ঘূর্ণাবর্ত রয়েছে, এগুলোতে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দেখি আমরা ট্র্যাক করে দেখি, সেরকম বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে না। 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হয়ে গেল, তার মানে ঘূর্ণাবর্তর প্রভাবে লোকাল মেঘ ছাড়া বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা নেই। গরম হাঁসপাঁসানি গরমটা থাকবে। ঘূর্ণাবর্ত হয়ে 12 তারিখ থেকে ধীরে ধীরে এখানে একটু করে মেঘ ঢুকছে, এবং 12 তারিখের পর 13 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে ওই উত্তর পূর্ব ভারতে এবং আমাদের আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, বাংলাদেশে কিছু বৃষ্টিপাত ঢুকছে 13 তারিখ। 14 তারিখ থেকে বৃষ্টিপাত বেশি করে একটু করে হতে পারে বলছে। 14-15 মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডগুলোতে, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী তো রয়েছে, এবং খুলনা, বরিশাল, ঢাকার দিকেও, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। 14-15 তারিখের আশপাশে একটু করে বৃষ্টিপাতের প্রভাব বেশি দেখা যাচ্ছে, যেটা 15, 16, 17 মধ্যে হতে পারে, যেটা উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার মানে শুরু যে খুব ভালো হবে সেরকম বলা যাবে না। বর্ষার শুরুটা মানে খাতায় কলমে বর্ষা ঢুকে যাবে, যেটা ওই লা নিনার প্রভাব পেতে পেতে তো মোটামুটি আগস্ট, সেপ্টেম্বর লেগে যাবে। ওই জুন, জুলাইটা মোটামুটি করে বৃষ্টিপাত হবে মনে হচ্ছে, যা বোঝা যাচ্ছে। তবে ওই মাঝে মাঝে বৃষ্টিপাত ঝাঁপিয়ে বেরোবে। 9 তারিখের দিকে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যেটা ওই মেদিনীপুরের আশপাশে, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে। 8 তারিখের দিকে কি সম্ভাবনা, লোকাল মেঘ ভরসা, এবং এই দুপুরের পরে কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে, কিন্তু খুবই বিক্ষিপ্ত আকারে দেখা যাচ্ছে। আর বৃষ্টিপাত হবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, এর পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। রংপুরের দিকে হবে, রাতের দিকে বৃষ্টিপাত চলে আসবে। এগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাত এখানে রয়েছে। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা তো রয়েছে। সোনপুর, বানেশ্বর, তুফানগঞ্জ, মাথাভাঙা, এর পাশাপাশি ফালকাটা, ধূপগুড়ি, অধিবাড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, হলদিবাড়ি, এগুলো থেকে ইসলামপুর, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত ঢুকে পড়ে। সুতরাং মেঘলা থাকবে। তো মেঘ এখানে যেমন দেখা যাচ্ছে সেরকম না, লোকাল মেঘ কিছু তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের পূর্ব দিকে, ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার আশপাশে, রাজশাহী, রংপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সংলগ্ন আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদ এদিকে হতে পারে। কিন্তু এবারে অন্যদিকে যদি মেঘ তৈরি হয় উড়িষ্যার দিকে, সেটা পূর্ব মেদিনীপুর এগুলোতেও যেতে পারে। এটা কিন্তু 9 এবং 10 এর সঙ্গে যেহেতু লোকাল মেঘ, তাই এগুলোর সঙ্গে পুরোপুরি মিলবে না। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে দেখুন সেইগুলো হচ্ছে মিলে যাবে। ওখানে ওই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে, ওগুলো সিস্টেমের বৃষ্টিপাত, ওগুলো হচ্ছে বলা যায় যেগুলো বৃষ্টিপাত হবে, কারণ পাহাড় ধাক্কা কাছে জলীয় বাষ্প এবং পরিবেশ রয়েছে বর্ষার বৃষ্টিপাত। সুতরাং বর্ষা প্রবেশ করার পর থেকে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাত দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, কিছু কিছু ত্রিপুরা, চট্টগ্রামের দিকেও মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু বৃষ্টিপাত অনেকটা ঘাটতিও বলতে পারেন, কমও রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জেলা, উপজেলা, জেলাগুলিতে, এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে খুলনা এবং বরিশাল, আবার ঢাকার দিকেও কম কম রয়েছে। চট্টগ্রামের কিছু অংশ রয়েছে, কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপাতত রয়েছে। দেখে দিচ্ছে তাপমাত্রা এই সময়কালের মধ্যে 15 তারিখও দেখবো যে পশ্চিমের দিকে মোটামুটি 41 ডিগ্রি তাপমাত্রা থাকছে। খড়গপুর, মেদিনীপুর এগুলোতে কিন্তু তাপমাত্রা থাকবে, কারণ এই 9-10 মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই দেখুন ইতিমধ্যে 42 পাওয়া যাচ্ছে। কলকাতা 34-35 থাকলেও ভ্যাপসা গরমটা থাকবে। 9 তারিখের দিকে 42 পাচ্ছি, ধানবাদটাকে লক্ষ্য করুন। আর 10 তারিখে গরমটা 44 ডিগ্রি চলে যাচ্ছে। 11 তারিখে প্রায় 44, 43, 12 তারিখে 44ই থাকছে, তার মানে গরমটা থাকবে। 13 তারিখেও 44 থাকছে, পশ্চিমের দিক জেলাগুলোতে গরম থাকবে। 43 স্টিল থাকছে। 15 তারিখে গিয়ে একটু করে 2 ডিগ্রি নামছে, 15 তারিখে 40 হচ্ছে। 17 তারিখে আরেক কাছাকাছি, আবার একটু এদিক ওদিক হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গে দেখুন একদম ঢালাও বৃষ্টিপাত আসছে। 17 তারিখের দিকে দেখুন প্রচুর বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকাতে। এই যে সময়কালটাতে প্রচুর বৃষ্টিপাত আসছে, মনে হচ্ছে বর্ষা একটু বিহারের দিকে ঢুকে যাচ্ছে। তার মানে বিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুরের দিকে, এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এই 14, 15, 16, 17 প্রচুর বৃষ্টিপাত রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত রয়েছে। 14 তারিখ থেকে বা 13 তারিখ থেকেই বাড়তে শুরু করবে এই বৃষ্টিপাতগুলো, বিহারের দিকে ঢুকে পড়বে। সুতরাং এখনও 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলোতে, এইরকমভাবে কিন্তু রয়েছে। তার মানে স্থানীয় মেঘ এখনও লোকাল ভরসা। এই ব্যাপারটা বলা যায়। উত্তরবঙ্গের দিকে এখন উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত হবে। তারপর আমাদের এখানে হয়তো কিছুটা বৃষ্টিপাত সহায় হলে একটু অস্বস্তিকর গরম থেকে মুক্তি পাওয়া যাবে। আপাতত গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, যা বোঝা যাচ্ছে। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই, এটা বলা যায়। ধন্যবাদ।